হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো মিষ্টি কুমড়োর রেসিপি। দারুণ মজার একটা রেসিপি। এই রেসিপিটা দিয়ে একতাল ভাত খেতে পারবে, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। খুব দারুণ একটা মজার একটা রেসিপি, না দেখলে খুব মিস করবে। সাধারণ এই ভর্তাটা খেতে অনেক টেস্ট, না খেলে তোমরা বুঝতেই পারবে না। কথায় আছে না, রান্না করতে পারলে সব কিছুই খেতে টেস্ট। আর যদি সঠিক মতো রান্না করতে না পারো তাহলে মাছ মাংসও টেস্ট হবে না, মাছ মাংসও খেতে চাইবে না। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক কমেন্ট করো। তো প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলো এইভাবে কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, যে কোনো কুকিং অয়েল তোমরা নিতে পারো। আমি সরষের তেলই দিলাম। তারপরে জালটা একটু কমিয়েই দেবে, না হলে কিন্তু ভাজতে সময় মিষ্টি কুমড়োগুলো পুড়ে যেতে পারে। তেল ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু তোমরা মিষ্টি কুমড়োটা তেলে ছাড়বে। তারপরে একটু সময় ঢাকা দিতে হবে। তো ডেকে দিলাম, ডেকে না দিলে মিষ্টি কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হবে না, তাই ডেকে রেখে দিলাম একটু সময়ের জন্য। তারপরে এক সাইড যখন হয়ে আসবে তখন অন্য সাইড উল্টে দেবে। আমি অন্য সাইড উল্টে দিয়েছি, মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। তো একে একে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি রেসিপিটা তোমাদের অনেক মজাই লাগবে, অনেক ভালোই লাগবে। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি মিষ্টি কুমড়োগুলো ভাজার পরে শুকনো মরিচ ভেজে নিলাম। যে কোনো ভর্তাতে শুকনো মরিচ দিলেই ভর্তাটা টেস্ট হয়, শুকনো মরিচ ছাড়া তেমন একটা টেস্ট হয় না। তারপরে নিলাম ধনে পাতা। শীত মানেই তো ধনে পাতা সব রেসিপিতেই থাকে। তো ধনে পাতা নিলাম, পেঁয়াজ নিলাম, অল্প লবণ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। মিষ্টি কুমড়ো ভাজার সময় লবণ দিয়েছি, তাই এখন লবণটা একটু কম করেই নিয়েছি। ভালো করে এগুলোকে চটকে মেখে নিতে হবে। যে কোনো ভর্তার রেসিপি মাখার কাছেই কিন্তু স্বাদ। ভালো করে চটকে না মাখলে কিন্তু ভর্তাটা টেস্ট হয় না, একদমই যে কোনো ভর্তাই বলো। তো এগুলো ভালো করে কিন্তু মাখতে হবে। মিষ্টি কুমড়োগুলো একদম ভালোভাবে মাখিয়ে নেবে। শুকনো মরিচ, লবণ তোমরা স্বাদ মতো দেবে। তো এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তেল ভাজার মধ্যে দিয়েই দিয়েছি, তাই তেল দেওয়ার কোনো দরকার নেই। তোমরা চাইলে এখানে রসুন অ্যাড করতে পারো বা নাও করতে পারো। যারা রসুন পছন্দ করো তারা তো রসুন দিতেই পারো, কোনো ব্যাপার না। তো ভালো করে মেখে নিলাম। ভর্তা মোটামুটি রেডি। এখন গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগবে, খুব মজা লাগবে। শীতের সকালে এই ভর্তাটার সঙ্গে ভাত অনেক জমে যাবে। খুব দারুণ একটা টেস্টি একটা রেসিপি, একতলা ভাত খেতে পারবে মাছ মাংস ছাড়াই, সাধারণ এই ভর্তা দিয়ে। ভর্তাটা দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। এই ভর্তা দিয়ে একতাল ভাত খেতে পারবে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটা